নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের শেখাবো বাঙালির অতি পরিচিত এবং খুব কমন বলতে পারেন ডিমের ঝোল, ডিমের ডালনা অনেকে বলে থাকেন। তো তার জন্য যা যা জিনিস রাখছে সেগুলো একবার আপনাদের দেখিয়ে দিই। আমি এখানে 8টা মতো ডিম সেদ্ধ করে নিয়েছি, আছে টমেটো কুচি, আর আছে এরকম ডুমো ডুমো করে কেটে নেওয়া আলু, আদা রসুন বাটা, আর আছে পেঁয়াজ কুচি, আর সামান্য আদা আমি গ্রেট করে দিয়েছি, আর এখানে আছে দুটো তেজপাতা। তো প্রথমে শুরু করে নিই, আগে ডিমগুলোকে একটুখানি তেলে দিয়ে হালকা গোল্ডেন করে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, আমি ডিমগুলোকে হালকা গোল্ডেন করে ভেজে তুলে নিয়েছি। এবার যে তেলটা কড়াইতে রয়ে গেছে সেই তেলের মধ্যে সামান্য নুন হলুদ মাখিয়ে আলুর টুকরোগুলোকে ভেজে তুলে নেব। আমি আলুগুলোকে দেখুন ওই একই তেলে গোল্ডেন করে ভেজে তুলে দিলাম। এবার এই তেলের সঙ্গে আরও সামান্য একটুখানি তেল অ্যাড করলাম। আর এই গরম তেলে আমি তেজপাতাটা ফোড়ন দিয়ে দিলাম। তেজপাতাটা একটু পোড়া পোড়া হলে এর মধ্যে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজটা। এবার পেঁয়াজটাকে একটু হালকা গোল্ডেন হওয়া অবধি ফ্রাই করতে হবে। দেখুন হালকা গোল্ডেন হয়ে এসছে, আর মিনিট ধুয়ে একটু হালকা ভেজে নেব। এটা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচিটা, গ্রেট করে রাখা আদা, আর এই যে রসুনের যে বাটাটা। এটাকে একটু হালকা হাতে নেড়ে আমরা এর সঙ্গে অ্যাড করবো গুঁড়ো মশলা, ডিমের ঝোলে সেরকম মশলা কিছু পড়ে না। প্রথমেই দিয়ে দেবো আন্দাজ মতো হলুদ গুঁড়ো, আন্দাজ মতো লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আপনারা যেরকম ঝাল খান সেই অনুযায়ী আপনারা দিয়ে নিতে পারেন। আর দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন। নুনটা আপাতত আমি এইটুকুনি দিলাম, পরে যখন জল দেবো তখন একটু দেখে নিতে হবে নুনটা ঠিক আছে কিনা, না হলে সামান্য নুন পরেও অ্যাড করা যেতে পারে। এই মশলাগুলো দিয়ে এর সঙ্গে আমি যেটা করে থাকি, আপনারা হয়তো এটা পরে দিয়ে থাকেন, আমি একটুখানি গরম মশলার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম কষানোর সময়, তাহলে গন্ধটা ভালো ওঠে। আর এই গরম মশলাটা আমি কেনা গরম মশলা নয়, বাজারে আমি গোটা গরম মশলা এনে সেটাকে ইকুয়াল প্রপোর্শনে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। এবার যেহেতু মশলাটা একটু হালকা নিচে লেগে যাচ্ছে, আমি এটাকে একটু জল দিয়ে দিলাম সামান্য। জল দিয়ে এবার আমি মশলাটাকে কষতে দেবো যতক্ষণ না তেল ছাড়ছে। খুবই সাধারণ রান্না এটা, কিন্তু গরম গরম
ডিমের ঝোল আর ভাত হলে এক থালা ভাত উঠে যায়, কি বলুন? আমার তো ভীষণ প্রিয়, আপনাদের কেমন লাগে জানি না, আশা করি ভালোই লাগে। বাঙালি মাত্রই ডিমের ঝোলটা খুব কমন জিনিস। এবার যখন মশলাটা হালকা একটু কষে এসেছে, এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো, দিয়ে এটাকে একটু মিশিয়ে দিয়ে আঁচটা একটু সিম করে ঢেকে দেবো। দেখুন বন্ধুরা, মশলা মোটামুটি কষে এসছে, তেল ছাড়তে আরম্ভ করেছে। এবার আমি এর মধ্যে মিশিয়ে দেবো এই ভেজে রাখা ডিম সেদ্ধগুলো। মশলাটাকে এটা ডিমের সাথে একটু ভালো করে মিশিয়ে দেবো, মিশিয়ে আরও মিনিট 2 এটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার জলটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন, যদি আপনারা একটু মাখা মাখা বা কষা জাতীয় পছন্দ করেন তাহলে জলটা কম দেবেন, আর যদি ঝোল পছন্দ করেন তাহলে জলটা একটু বেশি দেবেন। দেখুন বন্ধুরা, মোটামুটি ডিমের সাথে মশলাটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমার বাড়িতে যেহেতু ঝোলটাই পছন্দ, সেই জন্য আমি জলটা একটু বেশি পরিমাণ দিলাম। আপনারা আরেকটা জিনিসও করতে পারেন, ঝোলটা প্রথমে একটু বেশি দেবেন, কারণ আলুগুলো সেদ্ধ হতে হবে। আর না হলে আপনারা চাইলে আলুটা আগে থেকে সেদ্ধ করেও নিতে পারেন, প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিতে পারেন, তাহলে আপনার বেশি জলটা দিতে হবে না। আমি জলটা একটু পরিমাণটা বেশি দিলাম, কারণ আলুগুলোকে সেদ্ধ হতে হবে। এবার এটাকে আমি হতে দিই, যখন কমপ্লিট হয়ে যাবে তখন নয় আপনাদের রেডি ডিশটা একবার দেখিয়ে দেবো।